মা আমেনা নবীকে মার বুকে করে না অন্তর থেকে রূহ থেকে পারান পাখি জিবরাইলি আজরাইলি যায় হঠাৎ করে নবী আমার মায়ের মুখে হিলায় আমেনা যে বলে না কথা বলে না খোসারা নবী আমার মা 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 বারবার চিৎকার করলো মা নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মা নেই মা 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 বলে চিৎকার করলো ফাঁকা ফিল্ড ময়দানে উম্মে ইমান দাঁড়িয়ে আছে যেমনি মায়ের তো চলে যাওয়া আল্লাহ নবী জানো মা মা বলে চিৎকার করলো নবী আমার কান্না করে 6 বছর নবী ওরে দুনিয়ার মানুষেরা মা কত মূল্যবান জিনিস হয় মা যদি বাবা দুনিয়ায় বেঁচে থাকে মা যতদিন বেঁচে আছে আপনার বাড়িতে মা আছে যখন মা মরে যাবে মা যদি পাটকুড়ির মতো হয়ে যায় শুকিয়ে যায় আপনার মনে হিম্মত আছে যে আমার মা বাড়িতে ঢুকবেন মা বলে ঢুকবেন সাহস হবে যদি মা মরে যায় আপনি কোটি কোটি বার মা বলে ডাকবেন মাকে আপনি খুঁজে পাবেন না যতদিন মা বেঁচে থাকবে মনে মনে চিন্তা করবেন কখন মরবে সকাল সন্ধ্যা শুধু গুড়গুড় গুড়গুড় করে খাচ্ছে খুঁজছে খাসি করছে কখন যে বুড়ি মরবে বানিয়া গ্রামের মুসলমান যখন মা মরে যাবে না আপনি 1000 বার খুঁজলেও মাকে পাবেন না আল্লাহর নবী মা মা বলে ডাক দেয় বিশ্ব নবী জানো ফাঁকা ময়দানে মাকামে আবুয়াতে মামা মাকামে আবুয়াই নাখলি স্নানের জায়গাতে মা আমেনা জানো দম ছেড়ে দিলেন ফাঁকা ময়দানে আমার নবী জানো মা মা বলে চিৎকার করে উম্মে ইমান বুকে লাগাই বেটারে আল্লাহ তোমার মায়ের দমখানা কবুল করে নিয়েছে রে বাবা ও বাবা মুহাম্মদ আর দেখে লাভ হবে না বাবা রে তোর আম্মা জানের দমখানা জি আজরাইল নিয়ে চলে গেছে মা এমন করে নবী আমার কেঁদেছিলেন এমন করে নবী আমার কাঁদে ও বাবা গাছপালা কেঁদেছিল জমি জায়গা কেঁদেছিল আরশে আজম কেঁদেছিল ফরশ বিছানা কেঁদেছিল ও বাবারা জমি জায়গা গাছ কেঁদেছিল নবীর কান্নাতে ও মুসলমান সমস্ত জমিন কেঁদেছিল আমার নবীর চোখে ঝরঝর করে জল উম্মে ইমান দোয়া করলেন উম্মে ইমান দোয়া করলেন আল্লাহ আমেনার দাফন কাফন কেমন করে হবে আজকে কিন্তু কথা খুব হচ্ছে আমি কথা ভালোবাসি না চুপ করেন যাবেন তো একাই আপনারা উঠে চলে যাবেন আল্লাহর নবীর মা দমখানা ছেড়ে দিয়েছে পড়ে আসে লাশ এই বাবা কোনো মানুষ আছে কেউ নাই নবী আমার যুগ 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 করে মায়ের দিকে তাকিয়ে আছে উম্মে ইমান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ আমেনার এখানে কেউ নাই আল্লাহ তুমি দাফন কাফনের জন্য কোনো একটা লোক পাঠাও হঠাৎ করে দেখতে পাওয়া গেল আকাশ থেকে দুটো ফেরেশতা আসলো এসে মা আমেনার দাফন কাফন করে চলে গেলেন বলুন সুবহানাল্লাহ উম্মে ইমান আল্লাহর রাসূল
আমার নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে চললেন বাড়ি। যেতে 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 এবার শোনেন, 1 মাসের উপরে উম্মান বাড়ি যাচ্ছে। উম্মাইমা মনে মনে চিন্তা করছে, গেলেই তো বাবুজি বকবে, কি গালিগুলোজ করবে। না, জানি না আমার বাবুজি কিছু খেয়েছে কি খায়নি। এখানে বাজারে গিয়ে একটু তরকারি সবজি কিনে নি। সবজি উম্মাইমান কে ছিলেন জানেন? এটা আব্দুল্লাহর দাসী। ইনি কিন্তু এবার চললেন বাজারে, সবজি টবজি কিনে। সামনে দেখছে একটা লম্বা করে লোক দাঁড়িয়ে আছে। লোকটার নাম কি জানেন? আবু জেহেল। কি নাম? আবু জেহেল। খুব লম্বা করে লোকটা ছিল, আর খুব চালাক লোক ছিল কিন্তু নবীর শত্রু। উম্মাইমা, ওই আরে কি ব্যাপার, মন টন খারাপ কেন? এসো এসো এসো, কোথায় যাবে তোমরা? আল্লাহর নবী মনে দুঃখ বেদনা নিয়ে উম্মাইমান বললেন, কেন কি বলছিলা তুমি? বলে বাড়ি যাবে নাকি? বলে হ্যাঁ বাড়িতে যাবো। বলে এসো এসো, আমার উঠে ঘোড়াতে চেপে যাও। ছেড়ে দেবো, বন্ধ করে দেবো জালসা। আমি এদের যত চিন্তা বন্ধ। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ আকরামউল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আকরামউল্লাহ নবী আমার নবীকে আবু জেহেল দেখেছে, আর ওর মাথায় বাবা কিন্তু আগুন চেপে গেছে। উম্মাইমানকে বলছে, হে উম্মাইমান, আমার ঘোড়ায় চাপো, তোমরা দুইটা আসো, হেঁটে যেতে হবে, অনেক দূর লাগবে যেতে। আমার ঘোড়ায় চাপো, তোমাদেরকে চাপিয়ে আমি তোমাদের বাড়িতে রেখে আসছি। উম্মাইমান বলছে, না, তোমার বাড়ি তোমার ঘোড়ার উপরে আমি চেপে যাবো না, চেপে যাবো না, চেপে যাবো না। আমাকে আমার হালাতে ছেড়ে দাও, আমাকে আমার হালাতে ছেড়ে দাও। আমার সবজি নিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাবো। আমাকে তোমার হেল্পের দরকার নাই, আমার বাবুজির বাড়িতে আমি চলে যাব। ভাই তুমি কষ্ট দিও না, তুমি চলে যাও। আবু জেহেল বলে, উম্মাইমান, না না, তোমাদেরকে যেতে হবে আমার ঘোড়ার উপরে চেপে। ও বাবা, তাড়াতাড়ি করে জানো। উম্মাইমান বললেন, না। আল্লাহ নবী ডান পাখনা ধরলো, আবু জেহেল ডান পাখনা ধরলো। আবু জেহেল ডান পাখনা ধরে বিশ্ব নবীর যেন হাতখানা ধরে এমনি করে 5-7টা মেরে ঘোড়ার পিছন দিকে বসালো। আমার নবীর হাত ধরে যেমনি পিছন দিকে বসিয়েছেন, ভাই আমার, যেমনি পিছন দিকে বসিয়েছেন আল্লাহর নবী, আমার নবী বলছেন, মা, আমার পাখনা খানা এত ব্যথা করে মা, এত ব্যথা করে, ব্যথার জ্বালাতে থাকা যায় না। উম্মাইমানকে বলছে, মা, মাগো, আমার হাতে খুব ব্যথা করছে মা। ওই যে আবু জেহেল হাত ধরে একবারে 5-7টা মেরে ঘোড়ার পিছনে বসালো। ওর তো মনে উদ্দেশ্য হলো এটাই, এই ছেলেটাকে আমি কষ্ট দিব, একে আরাম দিব না। হাত ধরে 5-7টা মেরে পিছন দিকে বসিয়েছে। আমার নবী বলছেন, মা, ব্যথা করছে আমার ডান হাতে। আবু জেহেল মুসমুস মুসমুস করে হাসছে। আরে বাচ্চা, আমি তো চেয়েছিলাম যে তোর হাতে ব্যথা হোক। আবু জেহেল এবার ঘোড়াকে টানছে, বাবা, ঘোড়া আগে বাড়ে। বারবার চাবুক মারছে ঘোড়াকে, চাবুক মারছে, কিন্তু ঘোড়া আগে বাড়ে না। এই ঘোড়া, তুই কি আমার শিকারী নয়? কেন আগে বাড়িস না? চল আগে। ঘোড়াকে মারছে, ঘোড়া আগে বাড়ে না, ঘোড়া আগে বাড়ে না। ঘোড়ার চোখে জল, ঘোড়ার চোখে জল। ঘোড়া যেন কাঁদতে আছে, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যত আবু জেহেল চাবুক মারুক না কেন, আমি আগে পারবো না, যতক্ষণ পর্যন্ত আবু জেহেল আমার নবীকে আগে না বসাবে। আমার নবীকে
যতক্ষণ আবু জেহেল আগে বাড়াবে না ততক্ষণ পর্যন্ত আমি আগে বাড়বো না। ঘোড়া যেন চোখ দিয়ে জল বের করলেন।